ঢাকার পাশের জেলা মানিকগঞ্জের ঘিওর উপজেলার প্রধান বাজারের ব্যাপ্তিটা খুব বেশি নয়। তবে এখানে মিনিট দশেক দাঁড়ালেই কম করে হলেও ৫ জন প্রার্থীর মাইকিং বা মোটর বাইকে নির্বাচনী শোডাউন চোখে পড়বে। অলিগলি ছেয়ে গেছে পোস্টারে। উপজেলা নির্বাচনে ঘিওরে মোট প্রার্থী ২০ জন, এর মধ্যে ৯ জনই চেয়ারম্যান পদের জন্য লড়ছেন। প্রচার বেশি হওয়ার কারণও প্রার্থীর আধিক্য। তবে লক্ষ্য যে ভোটার, তাদের মধ্যে ভোট নিয়ে উত্তাপ বা আলোচনা কম, কেননা যারা প্রার্থী হয়েছেন সবাই ঘুরে ফিরে একই রাজনৈতিক আদর্শের। আমরাও নিরুপায়, আমরা সাধারণ জনগণ, আমাদের তো একটা প্রতিনিধি দরকার। একটা দল আসে না, সেজন্য তার চেয়ার খালি থাকতে পারে না, বা আমার একটা প্রয়োজন হলে তো আমার একজনের কাছে যাইতে হবে, সেই প্রতিনিধি তো একজন লাগবে। আর সেই দৃষ্টিকোণ থেকে আমরাও মোটামুটি একটা চিন্তাধারা মনের মধ্যে রাখছি যে ইলেকশন যেহেতু আসছে, কাউকে না কাউকে একটা ভোট দিতে হবে। ৯ জন আপনার উপজেলা চেয়ারম্যানে দাঁড়িয়েছে। ৯ জনের ভিতর থেকেই যার কাছে গেলে আমি কাজ করতে পারবো, এবং যে আমার জন্য কাজ করতে পারবে, যে সমাজের জন্য কাজ করতে পারবে, যে এলাকার জন্য কাজ করতে পারবে, আমার ওইরকম একটা প্রার্থী দেখে ভোটটা দিতে হবে, যাতে আমি তার কাছে যাই আমার এলাকার সুখ দুঃখের, আমার জনগণের, এলাকার জনগণের সুখ দুঃখের কথা বলতে পারে এবং সে সেটা অনুধাবন করতে পারে। এখানে শুধু এই রাস্তার মধ্যেই মাইকেই যা ইলেকশন বোঝা যাচ্ছে, কিন্তু আপনি যান ভিতরে, বাড়ি ঘরে যান, মহল্লার মধ্যে যান, ইলেকশনের কোনো ইয়েই নাই, ইমেজই নাই, সারা শব্দই নাই। আমার এই দোকানেও তো প্রতিদিন ২০০ কাস্টমার আসে। একেবারে আজকে সারাদিনও একটা লোক ইলেকশনের কথা মুখ দিয়ে বের করে নাই, সারাদিনও না, এবং ২-৪-৫ দিনও কেউ বের করে না যে ভাই ইলেকশন আসছে, ভোট কারে দিবেন বা কারে দিব, বা ইলেকশন কেমন হয়েছে, আপনার এলাকার খবর কি আসেন, এরকম একটা আলোচনা। শুধু মাইকিং, শুধুই মাইকিং। ভোটে অনেকে হয়তো দিতে যায়, অনেকে ইচ্ছুকভাবে দিতে যায় না। এটা যার যার ভোটটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার, নিজে তো আলাদা করে জোর করে কেউ কিছু বলা যায় না। যার যার ইচ্ছা মতো এই আমার ইচ্ছা, আমি ভোট দেবো, আমি গেলাম, আর কোনো ভালো লাগলো না, ও যাইবো না, এইভাবেই চলে। আমি তো চাই দেশের উন্নত হোক, মানুষের জনগণের সেবা, জনগণের যাতে সুবিধা হয়, এটাই চাই আমি। জনগণের যেটা চাই, আমি জনগণের ভালো, আমার ভালো, আমি তো একজন জনগণ। দশের যদি ভালো হয় তো আমারও ভালো হবে অবশ্যই। আমার তো বাবা পেটের ধান্দাই করতে হয় সবসময়। এই যে এই জায়গায় অটো নিয়ে আসি, আমার বউ ৫টা পোলাপানা আছে, এরা খাইবো, আমি নিজে খাবো। একটা গাড়িতে কটি গাইবার কামাই হয়, গাড়ি তো বর্তমান বহুত হয়ে গেছে। দেখা গেল সন্ধ্যার সময় একটু রেস্টুরেন্টে বসলাম, চা খেলাম, ওই সময় একটু আলোচনা হয়। হ্যাঁ, তারপরে ধরুন সকালবেলা যে ভারিলাম আমি, আমার পেটের ধান্দা, ওই ধান্দা যদি আমি করতে আমার পেটের ধান্দা চলতেছে না, ওইটাও করি, ওইটা করলে সন্ধ্যার পরে একটু রেস্ট টাইম যখন থাকি তখন ওই সময়টা করি। অবশ্য গ্রামের ভোটারদের থেকে শহর বা বাজার এলাকার ভোটারদের আগ্রহ কিছুটা বেশি। আমাদের ঘিওর থানাটা একটু ভিন্ন, এখানে প্রত্যেকটা মানুষের একটা সারা আছে ভোট দেওয়ার। কিন্তু অন্য থানার কথা বলতে পারবো না, কিন্তু এই ঘিওর থানার কথা আমি বলতে পারি যে খুব ভালো সারা আছে এখানে, মানুষের উন্মুখ আছে ভোট দেওয়ার জন্য সবাই। তারপরে মনে করেন প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় তাহলে অবশ্যই ভোট কেন্দ্রে অনেকেই যাবে, এটা আমাদের আশা। একজন নির্ভীক সৎ কর্মী চাই যে এই উপজেলাকে ভালো করে তার শাসনে থাকতে পারে, আমরা তাদের ভালো থাকতে পারি জনগণ, সাধারণ মানুষ হিসেবে, এটাই আমাদের প্রত্যাশা। এবার ঘিওর উপজেলায় আমার আশা যে ভোট কাস্ট বেশি হবে, যে কাস্ট হয় তার চেয়ে অনেক বেশি হবে এই ঘিওর উপজেলায় অন্তত। কারণ যেসব প্রার্থী আছে সবারই একটা ভোট ব্যাংক আছে, মানে সবারই ভোট কাস্ট করার মতো, মানে ভোটার কেন্দ্রে আনার মতো অ্যাবিলিটি আছে, মানে সবাই একটু সোচ্চার। উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিটি থেকেই কমপক্ষে একজন চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। বেশিরভাগের লক্ষ্য তাই নিজ এলাকার ভোট ব্যাংক ধরে রাখা। রাত্রেও গিয়ে দিনেও গিয়ে সার্বক্ষণিক গিয়ে আমি যতটুকু লেখাপড়া শিখেছি, আমি চাকরির জন্য চেষ্টাও করি নাই, বিদেশের জন্য চেষ্টা করি নাই, করেই নাই, ব্যবসা বাণিজ্য করি। আর এই রাজনীতি একদম ছোটোবেলা থেকেই গিওরের প্ল্যান মাফিক, ওইটা জনগণের আছে, দলের নেতৃবৃন্দ আছে, এমপি সাহেব আছে, আমার সবই তো তাদের সাথে পরামর্শ করে যাতে গিওরটাকে, আসলে তো গিওর তো আমরা রাজধানীর অতি সন্নিকটের, মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট রাজধানীর সন্নিকটে, তার মধ্যেও গিওর কাছা সন্নিকটে, সেই হিসাবে উন্নয়নের দিক থেকে অনেকটাই পিছিয়ে, যাতে উন্নয়ন করে আমরা মানে রাজধানীর পাশাপাশি হতে পারি, সেই বিষয়ে আমাদের চেষ্টা থাকবে। এবং ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে নেতৃত্বেই আমরা স্মার্ট বাংলাদেশ করার জন্য যা করার জন্য আমরা চেষ্টা করব। আমি নির্বাচিত হলে প্রথম শর্ত, অতীতকালে যে যাহা করতে পারে নাই একটি নজির সৃষ্টি করা, যাতে ইলেকশন আর যেমন করতে না হয়। একবার ইলেকশন করলে দ্বিতীয়বার ইলেকশন করবে তারাই যারা জনগণ ডেকে নিয়ে আসবে। আর এখানে অতীতকালের অনেক
নির্বাচিত ছিল তারা কোন হিসাবে ভোট নিতে আসবে? রাস্তাঘাটে এই অবস্থা, দুর্নীতিমুক্ত সমাজ, মাদকমুক্ত সমাজ সৃষ্টি করে রাস্তাঘাটের উন্নয়ন, মানুষের শান্তি শৃঙ্খলা অর্জন করা, বৃদ্ধ মানুষের সম্মান পাওয়া, ছোটদেরকে স্নেহ দেওয়া, এইটা হলো আমার প্রথম দায়িত্ব থাকবে। আমার অফিসে কোনো পারমিশন লাগবে না, কারোর দারোয়ান প্রয়োজন হবে না। আমার অফিসে আলটিমেটলি মান্নার নামে ঢুকে পড়তে পারবে। অতীতে 52 বছর উপজেলা চেয়ারম্যান যাহা করতে পারে নাই, তার নদীর সৃষ্টি করাটাই হলো আমার দায়িত্ব। নারী সংরক্ষিত আসনের প্রার্থীরাও পিছিয়ে নেই প্রচারে, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারাও। 60% ফিল্ড আমার গোছানো, তো সেক্ষেত্রে আমার একটু ইজি হয়ে গেছে, কারণ গত বছর রেজাল্টটা আমার সামথিং অল্প কিছু ভোটে ফিল্ড দেখানো হয়েছিল। সেক্ষেত্রে সবাই বলে জাপা আপনি হয়ে গেছেন, হবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে খুব সাড়া দিচ্ছে মানুষ, শুধু জাস্ট অ্যাটেন্ডেড দেখাচ্ছি আমি সেই আপনাদের তানজি আপা। সর্বোপরি আরেকটা কথা হচ্ছে, আমাকে সবাই হাঁসমার্কা নামে খুব ভালো চেনে, আর এই হাঁসমার্কাটা হচ্ছে আমি এবার লটারিতে পেয়েছি। তো সেক্ষেত্রে আমার একটা প্লাস হয়েছে, কারণ হাঁসমার্কাটা হচ্ছে একটা ফেমাস মার্কা হিসেবে তানজিয়া খন্দকারের নামে মানে অ্যাক্টিভিটি পেয়েছে বা পরিচিতি পেয়েছে। সেক্ষেত্রে হাঁসমার্কাকে অনেকে আছে যে রাউন্ড করে দেখি যে আমি যাচ্ছি কথা বলছি না বা বোরিং ফিল করছি, তখনও বলে এই হাঁসমার্কা আপা যাচ্ছেন, আমার প্রত্যেকটাকে খুব চিনি। তো তখন আমার মনের ভিতরে অনেক সাড়া দেয়। রিক্সাওয়ালার আছে, সাধারণ শ্রমিক বলে এই হাঁসমার্কা আপা, হ্যাঁ আমি হাঁসমার্কা আপা। নারীদের উন্নয়নের জন্য আমার 100% কি বলবো 100% নিশ্চয়তাভাবে আমি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতি নিয়ে কথা বলছি। নারীদের পাশে আমি সবসময় দাঁড়াবো, কারণ হচ্ছে আমি একটা নারী, স্ট্রাগল করে এখানে এসেছি, আজ এই পর্যন্ত এসেছি স্ট্রাগলের মাধ্যমে। সেক্ষেত্রে তাদের মুভমেন্টটা আমি কিন্তু বুঝতে পারি যে তাদের দুঃখে সুখে সবসময় আমি আমার সর্বোচ্চ একটা ভাইস চেয়ারম্যান হাতে যতটুকু কাজ থাকে সেক্ষেত্রে আমি প্রয়োগ করার চেষ্টা করবি, ইনভলভ করে, মানে তাদের পাশে আমি মানে অনির্ভরশীলভাবে না, একদম নির্ভরশীলভাবে দায়িত্ব পালন করব। প্রার্থী অনেক বেশি, তাই প্রচার প্রচারণা তঙ্গে। তবে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের যে অভিজ্ঞতা, তাতে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়াই বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে সামনে রেখেই ঘিওরের প্রার্থীরাও দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ভোটারদেরকে ভোটের দিনে উপস্থিত করতে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঘিওর, মানিকগঞ্জ।